আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের মধ্যে এমন এমন কিছু সময় দেয়, মৌসুম দেয়, যেগুলির মাধ্যমে আমরা আল্লাহর কুরবত হাসিল করতে পারি, যেগুলির মাধ্যমে যে মৌসুমগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারি। সেই আমাদের আল্লাহর বেশি বেশি শুকরিয়া করা দরকার। এই সমস্ত মৌসুমের মধ্যে আছে সবচাইতে বড় একটি মৌসুম যে আমাদের সামনে আসতেছে। আমরা পেতে যাচ্ছি হজ মাসের প্রথম 10 দিন। এই হজ মাসের প্রথম 10 দিন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান জিনিস ছাড়া কোরআন মজিদের মধ্যে কোনো জিনিসের শপথ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুলহজ মাসের প্রথম 10 দিন দিয়ে কি করেছেন? শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মজিদে ইরশাদ করেন সূরা ওয়াল ফজরের মধ্যে, বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। ফজরের সময় গুরুত্ব আছে হিসাবে ফজরের ওয়াক্ত নিয়ে সময় নিয়ে কসম করেছেন। আবার বিশেষ করে কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাত নিয়ে। মুফাসসিরিন কিরাম, উলামায়ে কিরাম এই 10 রাত্রের কি উদ্দেশ্য বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা উল্লেখ করতে গিয়ে বলেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাত্রের উদ্দেশ্য করেছেন এখানে যুলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে শপথ করেছেন ওয়ালায়ালিন আশর। সেজন্য ভাইয়েরা আমার, আপনাকেও এই 10 দিনের কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে, আহম্মিয়ত বুঝতে হবে। এই 10 দিনের গুরুত্বের অর্থ হচ্ছে ভাইয়েরা আমার, এই 10 দিনের আমল সালেহ আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক গুরুত্ব রয়েছে। সেই ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতটা দান করতেছেন। এই 2-4 দিন পরে আশরে যুলহজ্জা আসবে। এই দিনগুলিকে গুরুত্ব দেব, আমল সালেহ দিয়ে আমরা ভরা রাখবো, আমল সালেহ দিয়ে আমাদের এই দিনগুলিকে সজ্জিত করব, সাজিয়ে রাখবো। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়াম মিন হাযিহিল আশর, يعني عشر ذي الحجة। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء। رسول أكرم صلى الله عليه وسلم এই হাদিসের মধ্যে বলেন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক অধিক প্রিয়। অন্য পুরো বছরের কোনো দিনের আমল এই 10 দিনের সমান হতে পারবে না। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল হচ্ছে কি আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করাও কি উত্তম হতে পারবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে উত্তর দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করাও এই 10 দিনের আমল হচ্ছে উত্তম হতে পারবে না। কিন্তু এক হালতের মধ্যে হতে পারবে, সেই মুজাহিদ যদি আল্লাহর রাস্তার মধ্যে বাহির হওয়ার পর আবার ঘরের দিকে ফেরত আসে নাই, বরং সে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির, এই মুজাহিদের আমল, এই 10 দিনের আমল সে আল্লাহর কাছে কি অধিক প্রিয় হতে পারে। সেই নবীরা আমার, এই 10 দিনের মধ্যে আমরা বেশি বেশি কি করব? আমল সালেহ করব, জিকির আজকার বেশি করব। এই 10 দিনের মধ্যে আমরা যেন আল্লাহর বেশি বেশি জিকির করি। আর একটা হাদিসের মধ্যে আসছে, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর পড়ো, তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। তাহলে ভাইয়েরা আমার, এই 10 দিনের মধ্যে আমরা যেন আল্লাহর বেশি বেশি কি করব? জিকির করব, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করব, রোজা রাখবো, ভালো ভালো কাজ করব, সাদকা করব, নফল ইবাদত বেশি করব, বেশি করে রোজা রাখব। বিশেষ করে এই 10 দিনের মধ্যে আমরা রোজা রাখব। খাস করে আরাফার দিনের রোজাও কি আমরা
ভুলবো না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আমি আল্লাহর কাছ থেকে আশা করি যে বিগত 1 বছর গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছর গুনাহ মাফ করে দিবেন। সেই নবীরা আমার, এই দিনগুলিকে আমরা আল্লাহর ইবাদত দিয়ে সজ্জিত করব, আমাদের অন্তরকে কি করব, আল্লাহর ইবাদত দিয়ে সজ্জিত করব, আল্লাহর কাছে কি বেশি বেশি দাবিত হব, বেশি বেশি তওবা করব, আর বেশি বেশি তওবা, ইস্তিগফার, তাকবীর, তাহমিদ এগুলি পড়তে থাকবো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।